ফেসবুক নাকি ইউটিউবে কোন জায়গাতে কাজ শুরু করবেন? অনেকে এরকম চিন্তাভাবনা করছেন যে আমি কনটেন্ট বানাবো বা ভিডিও বানিয়ে অনলাইন থেকে ইনকাম করব। কোন জায়গাতে কাজ শুরু করবেন? অনেকে ভাবছেন ইউটিউবে কাজ শুরু করব, আবার অনেকে ভাবছে ফেসবুকে কাজ শুরু করব। কোন জায়গাতে কাজ শুরু করলে দ্রুত গ্রো করা যাবে, কোন জায়গাতে ইনকাম বেশি, এই সকল বিষয়গুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, এখনো পর্যন্ত কনটেন্ট ক্রিয়েশন শুরু করেননি, এরকম চিন্তাভাবনা করছেন যে কনটেন্ট তৈরি করে অনলাইন থেকে ইনকাম করব, তাহলে আজকের এই ভিডিওটা দেখা আপনার জন্য গুরুত্বপূর্ণ। কারণ অনেকে কিন্তু ভুল ডিসিশন নিয়ে ফেলে। আর ভুল ডিসিশন নেওয়ার কারণে কিন্তু তারা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারে না বা ফেসবুকের মাধ্যমে গ্রো করতে পারে না। এজন্যই বলছি আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এই ক্ষেত্রে সহজে বুঝতে পারবেন যে আপনি ইউটিউবে কাজ করবেন নাকি ফেসবুকে কাজ করবেন। দেখুন বর্তমান সময়ে আপনি কোন ধরনের কনটেন্ট তৈরি করবেন এইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে ইউটিউব অথবা ফেসবুকে কাজ করতে হবে। যারা বর্তমান সময়ে শর্টস ভিডিও তৈরি করেন বা লম্বা ভিডিও তৈরি করেন, এদের জন্য পারফেক্ট হচ্ছে ফেসবুক। আর যারা বর্তমান সময়ে আমার মতো এরকম ভিডিও তৈরি করে থাকেন, লং ভিডিও তৈরি করে থাকেন, তাদের জন্য হচ্ছে ইউটিউব সবথেকে বেটার। দেখুন বর্তমান সময়ে যদি আপনি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, একদমই নতুন ক্রিয়েটর, প্রথমত আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কি ধরনের কনটেন্ট তৈরি করবেন বা কোন ধরনের কনটেন্ট তৈরি করবেন। এইটার উপর ভিত্তি করে কিন্তু বর্তমান সময়ে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি ইউটিউবে কাজ শুরু করব নাকি ফেসবুকে কাজ শুরু করব। দেখুন বর্তমান সময়ে ইউটিউব অথবা ফেসবুক থেকে ইনকাম করতে গেলে ২ জায়গাতে কিন্তু বর্তমান সময়ে ক্রাইটেরিয়া রয়েছে। ফেসবুকের ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে ২৮ দিনের ভিতরে ৩ লাখ ভিউ আনতে হবে। যদি ৩ লাখ ভিউ আনতে পারেন তাহলে সহজেই আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। আবার ঠিক অপর দিকে যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে, ইউটিউবের মনিটাইজেশন ক্রাইটেরিয়া হচ্ছে ১,০০০ সাবস্ক্রাইব পূরণ করতে হবে এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে ৩৬৫ দিনের ভিতরে। যারা শর্ট ভিডিও তৈরি করে থাকে তাদের জন্য ৯০ দিনের ভিতরে ১০ মিলিয়ন ভিউ পূরণ করতে হবে এবং একই সাথে ১,০০০ সাবস্ক্রাইব পূরণ করতে হবে। যদি পূরণ করতে পারেন তাহলে সহজেই আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। এখন বর্তমান সময়ে ফেসবুকের মনিটাইজেশন কিন্তু খুবই সহজ। মানে ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার জন্য অনলি ৩ লাখ ভিউ আনতে হবে। আর ফেসবুকে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ এসে থাকে। আপনি দেখা যাচ্ছে ভিডিও আপলোড করছেন, হঠাৎ করে আপনার একটা ভিডিওতে ৩ লাখ ভিউ চলে আসতে পারে। কিন্তু বর্তমান সময়ে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য বা ইউটিউবের মাধ্যমে ইনকাম করার জন্য অবশ্যই আপনাকে ৩ মাসের ভিতরে ১০ মিলিয়ন ভিউ পূরণ করতে হবে। এটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটা কিন্তু অনেকেই পূরণ করতে পারছে না। কিন্তু ফেসবুকের চ্যালেঞ্জ কিন্তু সবাই পূরণ করতে পারছে। এই কারণে সবাই মনে করছে যে আমরা ফেসবুকে কনটেন্ট তৈরি করব, ফেসবুক থেকে দ্রুত ইনকাম হবে বা ফেসবুক থেকে আমরা ইনকাম করতে পারবো। কিন্তু আপনারা অনেকেই জানেন না ফেসবুকে যে পরিমাণ ইনকাম হয়ে থাকে তার থেকে ১০ থেকে ২০ গুণ বেশি ইনকাম হয়ে থাকে ইউটিউবে। এই কারণে কিন্তু বর্তমান সময় ইউটিউবের ক্রাইটেরিয়া একটু কঠিন। এজন্য বলবো বর্তমান সময়ে যদি আপনি এরকম চিন্তা ভাবনা করে থাকেন আমি কনটেন্ট তৈরি করব, শর্টস অথবা লং কনটেন্ট, তাহলে অবশ্যই আপনাকে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করতে হবে। প্রথমে ইউটিউবে কাজ করতে হবে। কারণ ইউটিউবে কাজ করলে তাদের কিন্তু একটা ভবিষ্যৎ রয়েছে। ইউটিউবে কিন্তু প্লে বাটন পাওয়া যায় বা ইউটিউবে কিন্তু রেগুলারিটি মেইনটেইন করে ইনকাম করা যায়। কিন্তু ফেসবুকে দেখা যায় এরকমভাবে কিন্তু ইনকাম হয় না। একটা সময় দেখা যায় ইনকাম একদমই বন্ধ। একটা সময় ইনকাম বেশি দিচ্ছে। আবার দেখা যাচ্ছে একটা সময় যে কিন্তু একদম ইনকাম দিচ্ছে না। এরকমভাবে কিন্তু ফেসবুকে একেক সময় একেক রকম সিস্টেম হয়ে থাকে। কিন্তু ইউটিউবের সিস্টেম কিন্তু একদমই সমান। ইউটিউবে কিন্তু এরকম হয় না, ইনকাম কম বেশি হয় না। সমান অনুপাতে ইনকাম হয়ে থাকে। এজন্য বলব যারা বর্তমান সময়ে কনটেন্ট ক্রিয়েট করে সফল হতে চান বা গ্রো করতে চান, তাহলে অবশ্যই ইউটিউবে প্রথমত চ্যানেল ক্রিয়েট করতে হবে। ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করার পাশাপাশি আপনাকে ফেসবুকে কনটেন্ট তৈরি করতে হবে। দেখুন আপনি ইউটিউবে যে কনটেন্ট গুলো তৈরি করবেন সেই সকল কনটেন্ট গুলোই আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করতে পারবেন। এটা কিন্তু অনেকেই জানে না। অনেকে মনে করে যে ইউটিউবের ভিডিও ফেসবুকে আপলোড করা যায় না। দেখুন আমি যে কনটেন্ট গুলো তৈরি করছি এই সকল কনটেন্ট গুলো কিন্তু ফেসবুকে চলবে না। এই কারণে কিন্তু তৈরি করছি না। কিন্তু যে বর্তমান সময়ে রোস্টিং ভিডিও তৈরি করছে, কিন্তু যে বর্তমান সময়ে ব্লগ ভিডিও তৈরি করছে, কিন্তু যে বর্তমান সময়ে ফুড ব্লগিং ভিডিও তৈরি করছে, তারা কিন্তু একই ভিডিও আগে ইউটিউবে আপলোড করে, তারপরে যে কিন্তু সেই ভিডিওটা তাদের ফেসবুক পেজে আপলোড করে বা ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করে। এজন্য বলব যারা বর্তমান সময়ে এরকম চিন্তা ভাবনা করছেন যে আমি কনটেন্ট তৈরি করব, সেটা শর্ট কনটেন্ট হোক বা লং কনটেন্ট হোক, তাহলে অবশ্যই আগে আপনাকে ইউটিউবে কাজ করতে হবে। ইউটিউবের পাশাপাশি আপনাকে ফেসবুকে কনটেন্ট তৈরি করতে হবে। এই ক্ষেত্রে আপনি ইউটিউব, ফেসবুকের মাধ্যমে গ্রো করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে আপনি ইউটিউবে কাজ করবেন নাকি ফেসবুকে কাজ করবেন। অনেকেই কিন্তু এই বিষয়টা জানে না, তাদের সহজেই কিন্তু জানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।